হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এলএলএম নিয়ে কিন্তু এখন মোটামুটি সবাই কাজ করতেছে, চ্যাটবোর্ড তৈরি করতেছে, র্যাক তৈরি করতেছে, এজেন্ট তৈরি করতেছে। কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আপনি যে মডেল নিয়ে কাজ করতেছেন সে কি অ্যাকুরেট বা মডেল কি ইথিক্যালি বিহেভ করতেছে। এই প্রশ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিসার্চ ডাইরেকশন এবং বর্তমানে অনেক বড় বড় ল্যাব এর পেছনে কাজ করতেছে। সো আমি যদি আরও ফর্মালি বলি, এই টপিকের নাম হচ্ছে এথিক্যাল রিজনিং ইন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ওকে, তো দেখেন, আজকের এলএলএম কিন্তু শুধু চ্যাট করে না, সেটা আমরা অনেকেই জানি। এটা বর্তমানে কি করতেছে, গুরুত্বপূর্ণ ডিসিশন দিচ্ছে, অটোমেশন চালাইতেছে, এন্টারপ্রাইজ ওয়ার্কফ্লো রান করতেছে, তারপর এজেন্ট হয়ে টুল কল করতেছে, ডাটাবেস মডিফাই করতেছে, ইমেইল পাঠাইতেছে, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছে। প্রশ্নটা কিন্তু শুধুমাত্র অ্যাকুরেসি না, প্রশ্নটা হলো যে এই যে ডিসিশন দিতেছে সেই ডিসিশনে কি কারো ক্ষতি হচ্ছে কিনা, বা এই ডিসিশনে কি আদৌ বায়াস আছে কিনা, বা কারো প্রাইভেসি ভাঙতেছে কিনা। সেটা হইতে পারে কোনো কোম্পানির প্রাইভেসি, হইতে পারে কোনো পার্সোনাল প্রাইভেসি বা গভর্নমেন্টের প্রাইভেসি, বা ও এমন কোনো গাইডলাইন দিচ্ছে যেটা কি হিউম্যান বা কোনো কোম্পানি বা কোনো পার্সোনাল মানুষের জন্য ক্ষতিকর কিনা। এই ব্যাপারগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মানে অনেক সময় দেখা যাইতে পারে যে যদি এথিক্যাল রিজনিং না হয়, একটা সম্ভাবনা থাকে এখানে ইললিগ্যাল সাজেশন দিতে পারে আপনাকে। কিছুদিন আগে একটা পোস্ট দেখছেন যে নিউ ইয়র্কে একটা ছেলে মারা গেছে বিকজ ও চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করছিল কিভাবে আমি ভালোভাবে মরতে পারি, ওকে সুন্দর করে সাজেশন দিছে। এটা তার ফাদার ক্লেম করছে। তো এখানে তার মানে একটা ইথিক্যাল রিজনিংয়ের একটা গ্যাপ ছিল। সো এটা শুধুমাত্র একটা এক্সাম্পল, এরকম থাউজেন্ড অফ এক্সাম্পল থাকতে পারে বিকজ থাউজেন্ড অফ ফিল্ড এখন তৈরি হয়েছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে যে মডেল রিজন করবে, কিন্তু সাথে সে এথিক্যাল জিনিসটাকেও কনসিডার করবে বা এথিক্স মেনটেন করে সে রিজন করবে। ওকে, আপনারা অনেকে এটা মনে করতে পারেন যে এটা খুবই একটা সফট টপিক, কিন্তু এর রিয়ালিটিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এটা কোনো নর্মাল সফট টপিক না, এটা আপনি বলতে পারেন একটা হার্ড কোর এআই রিসার্চ ডোমেইন। ওকে, যেটা মূলত আপনি বিভিন্ন ফিল্ডে ইউজ করতে পারেন। সো বর্তমান সময়ে যে টপ কনফারেন্সগুলো আছে আপনি দেখতে পারবেন যে নিয়মিত এথিক্যাল রিজনিং নিয়ে বিভিন্ন রকমের পেপার পাবলিশড হইতেছে, যেমন আইসিএমএল বলেন, আইসিএলআর বলেন বা এসিএল বলেন, এইগুলোতে আপনি গেলেই দেখতে পারবেন। ওকে, তারপর মানে অনেক বড় বড় যে ল্যাবগুলো আছে তারাও কিন্তু এর পিছনে অনেক টাকা খরচ করতেছে বা ইনভেস্ট করতেছে। ওকে, সো এখন অনেকভাবেই আসলে এই ইথিক্যাল রিজনিংটা আসলে মানে আপডেট করা যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে ট্রেনিং লেভেল অ্যালাইনমেন্ট, এটা একটা ওয়ে। তারপর হইতেছে যে ডাটা লেভেল ইন্টারভেনশন, যে পলিসি গাইডেড র্যাগ আছে, তারপর সেলফ ক্রিটিক আছে। এগুলো সবই হইতেছে ডিফারেন্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে আপনি এথিক্যাল রিজনিং ইমপ্রুভ করার জন্য যে কোনো কোর ডাইরেকশন আপনি ফলো করতে পারেন। রিয়েলি কোন কোন ইন্ডাস্ট্রিতে এটা আসলে গুরুত্বপূর্ণ, আমরা যদি কিছু এক্সাম্পল দেই, যেমন হেলথ কেয়ার। তো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যদি একটা ছোট ভুল সাজেশন দেয়, এর মানে কি মানুষের জীবন কিন্তু ঝুঁকিতে। তারপর আপনি বলেন যে ফাইন্যান্স ফিল্ডে, হ্যাঁ, ফাইন্যান্স ফিল্ডে বিভিন্ন রকমের লোনের অ্যাপ্রুভাল হয়। তারপর হইতেছে যে ফর এক্সাম্পল বিভিন্ন অডিট ফার্ম আছে, তারা অডিট করে। তো অনেক সময় এখানে অনেকে গোজামিল দিয়ে দেয়। তো এটা যদি আপনি ধরতে না পারেন বা আপনি যদি এখানে ইথিক্স মেনটেন না করেন, তাহলে অনেক ডিসক্রিমিনেশন হইতে পারে বা অনেক ভুল হইতে পারে। ওকে, যেটা ইথিক্যালি ঠিক না। তারপর আপনি ধরেন লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি কোনো একটা মানে এআই মডেলকে ইউজ করেন, হয়তো আপনি তার কাস্টমার, সে হিসাবে আপনাকে হয়তো বা সে ওইভাবে ট্রিট করবে, মানে বায়াসনেসটা এখানে থেকে যাবে। বাট আপনি যদি এখানে ইথিক্যাল যে বিষয়টা সেটা যদি খুব ভালোভাবে কনসিডার করেন বা ভালোভাবে আপনি সেভাবে ট্রেন করতে পারেন, সো দ্যাট সে যেটা রিয়াল বা যে রিয়েলি ভিকটিম সেই কিন্তু পজিটিভ একটা রেজাল্ট পাবে। ওকে, সো দিস ইজ ইম্পর্ট্যান্ট। তারপর আরও অনেক ফিল্ড আছে, ফর এক্সাম্পল এইচআর অটোমেশন, এটা বায়াসড হলে সমস্যা, হায়ারিং প্রসেসটা আসলে ইনজাস্টিস হবে। ঠিক আছে, তো এরকম থাউজেন্ড অফ ফিল্ড আছে যেখানে আপনি এই কনসেপ্টের খুব ইম্পর্টেন্স দেখতে পারবেন। ওকে,
তো আমি যদি আবার এজেন্টিক এআই এর কথা বলি, তো বিভিন্ন টুল আছে যেগুলো টুলের হয়তো মিস ইউজ হইতে পারে। এখানেও রিয়েল ওয়ার্ল্ড ড্যামেজের একটা বিষয় মানে যুক্ত থাকে, যেহেতু টুল সে কল করতে পারে। সো এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো মানে মোট কথা হচ্ছে যেখানে ডিসিশন আছে, যেখানে মানুষের ওপর ইম্প্যাক্ট আছে, সেখানেই এথিক্যাল রিজনিং ইম্পর্ট্যান্ট। ওকে, এটা আসলে মেইন কথা। ওকে, এখন এজেন্টিক এআই আসার পর থেকে বিষয়টা আরও অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, কারণ এখন শুধু টেক্সট জেনারেশন হয় না, এখন এক্সিকিউশন লেয়ারে মূলত এক্সিকিউট করা হয়, টুল কলিং হয়, আর অনেক কিছু হয় এখানে। ওকে, সো এটা খুব ভালো একটা ফিউচার রিসার্চ ডাইরেকশন আপনি বলতে পারেন। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই ফিল্ডটা নিয়ে, আপনি কাজ করতে পারেন। আপনি যদি মাস্টার্স স্টুডেন্ট হন, বা আপনি যদি ব্যাচেলর হন, বা ইভেন আপনি যদি পিএইচডি স্টুডেন্ট হন, আপনি দেখবেন যে এই ফিল্ডে প্রচুর রিসার্চ হইতেছে, ইভেন আপনিও কাজ করতে পারেন। এবং পিএইচডি ফিল্ডে আপনি অনেক টাইপের ফান্ডিং পাবেন এই ধরনের ফিল্ডে, মানে বিশেষ করে এথিক্যাল রিজনিং। ওকে, মানে অনেকে অনেক টাকা খরচ করতেছে এই ফিল্ডে। সো আমি যদি এটাকে আরও একটু সামারাইজ করে দিই, কোম্পানি কেন এত খরচ করতেছে, বিকজ আগে যে বিষয়টা ছিল যে মডেলের পারফরমেন্স ডেভেলপ করা, তারপর লেটেন্সি কমানো, সো এই ব্যাপারগুলো আসলে মেইন ছিল। বাট এখন নাওএডেজ পারফরমেন্স প্লাস রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। ওকে, সো ক্যাপাবিলিটি এবং কন্ট্রোল, অ্যালাইনমেন্ট সব কিছু ইম্পর্ট্যান্ট। সো এথিক্যাল রিজনিং ছাড়া আসলে পাওয়ারফুল এআই সোসাইটি আপনি বলতে পারেন আনসেফ, বা তাদের মধ্যে ঝুঁকি থাকে। সো যত বেশি এথিক্যাল রিজনিংটা বাড়বে, তত বেশি ঝুঁকিটা কমবে। সো আপনি যদি মানে সাস্টেইনেবল এআই প্রোডাক্ট তৈরি করতে চান, সো দ্যাট এই ফিল্ডে এথিক্যাল রিজনিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আশা করি আপনারা একটা রিসার্চ টপিক পাইছেন। যদি নেক্সটে আপনি এইরকম অন্য কোনো আইডিয়া আপনার থাকে যেটা নিয়ে আপনি ডিসকাস করতে চান, আপনি কমেন্ট করতে পারেন, আমি হয়তো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।